বাংলাদেশি ক্রিকেটারদের স্ট্রাইক রেট নিয়ে মুখ খুললেন নাজমুল হাসান শান্ত। আইপিএলে অতিরিক্ত রান হওয়া ও বাংলাদেশের কম রান করা নিয়ে একই বললেন নাজমুল শান্ত। জানালেন সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টি-20 ম্যাচ খেললেন কিনা, নিজের ব্যাটিং, লিটনের বিশ্বকাপ একাদশে সুযোগ পাওয়া ও তাসকিনের ইনজুরি নিয়ে যা বললেন অধিনায়ক। 5 ম্যাচের সিরিজের প্রথম 4টি ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ দল। আজ ম্যাচ শেষে বাংলাদেশের 8 উইকেটের হারে 4-1 শেষ হলো সিরিজের স্কোর লাইন বলছে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ দল, কিন্তু মাঠের পারফরম্যান্সের ছবিটা ছিল অন্যরকম। আজ সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে শান্ত সিরিজের নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করলেন এভাবে: খুব ভালো একটা সিরিজ কেটেছে, সিরিজ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আমরা এই সিরিজে যা যা দেখতে চেয়েছি সেটার প্রায় সবই দেখতে পেরেছি। কিছু ক্লোজ ম্যাচ জিতেছি। আজ মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগ পেয়েছে। রিশাদ পুরো সিরিজে ভালো বোলিং করেছে, যা যা চেয়েছি প্রায় সব হয়েছে। নাজমুল অবশ্য ভিন্ন কথাও বলছেন, সিরিজ জুড়ে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স অধিনায়কের প্রত্যাশা মতো হয়নি, সেজন্য অবশ্য তিনি উইকেটকে দায়ী করেছেন। এই সিরিজে উইকেট ভালো ছিল না, সাধারণত চট্টগ্রামে খুব ভালো উইকেট থাকে। এবার নতুন বল অনেক কঠিন ছিল সেই কন্ডিশনে। পাশাপাশি বৃষ্টির কারণে আমাদের দুটি ম্যাচে অন অ্যান্ড অফ ব্যাটিং করতে হয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয় সবসময়। এ প্রসঙ্গ শান্ত বলেন, আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন, আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-20 সিরিজটা খেললাম ওটা ভালো উইকেটে খেলেছি, কিন্তু এই জিনিসটায় সময় দিতে হবে। তিনি যোগ করেন, আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার রান বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএলকে মেলাতে চান না তিনি। শান্তর ভাষ্য, আমার তো মনে হয় না, কারণ আইপিএলে যে উইকেটে হয়েছে আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম রান হয়েছে, 200 প্লাস 250 রানও হয়েছে, কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি 160 থেকে 175, 180, 200 রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর। সামনেই টি-20 বিশ্বকাপ, আইসিসির টুর্নামেন্টগুলোতে বরাবরই প্রতিযোগিতামূলক উইকেটে খেলতে দেখা যায়। ফলে শান্তর বিশ্বাস এবারের বিশ্বকাপেও গড়ে 160 থেকে 180-র মধ্যেই রান তুলতে পারবে দলগুলো। এর মধ্যেই প্রতিপক্ষকে আটকাতে হবে, তাই শুধু আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা টানাটাও অযৌক্তিক শান্তর কাছে। সিরিজ শেষ হতেই আলোচনায় এসেছে দেশের মাটিতে শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। এ নিয়ে শান্ত বলেন, আমি আসলে জানি না সাকিব ভাই দেশের মাটিতে শেষ টি-20 ম্যাচ খেললো কিনা, তবে সাকিবের ব্যাটিং নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আমার তার উপর সম্পূর্ণ আস্থা আছে। আমাদের সামনে যে টুর্নামেন্ট আর সিরিজ আছে সেটাতে সাকিব ভাই দলের জয়ে অবদান রাখবেন। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি খেলতে পারিনি। প্রতিটি সিরিজে একটা ব্যাটসম্যানের ভালো যাবে সেটাও নয়, তবে আমার স্কিল নিয়ে কাজ করছি, কিভাবে সামনে আরও ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। টি-20 বিশ্বকাপে লিটনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে শান্ত বলেন, এই সিরিজে সবাইকে আমরা দেখেছি 3 জন ওপেনারেরই যোগ্যতা আছে একাদশে থাকার। আমরা প্রতিপক্ষ টিম আর কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেব কারা থাকবেন একাদশে। তাসকিনের ইনজুরি নিয়ে শান্ত বলেন, সে পায়ে ব্যথা অনুভব করছে, স্কিন করানো হয়েছে, রিপোর্ট আসলেই সবকিছু বোঝা যাবে।